কেমন আছেন আপনি? লার্ন মিনিমামের পার্সেন্টেজ বা শতকরার এই পর্বে আমরা একটি অঙ্ক করব। এই অঙ্কটা বলা যায় ঠিক অনেকগুলো অঙ্কের নিয়মের একটা মাস্টার। কারণ আপনি যদি চক্রবৃদ্ধি মুনাফা করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের এইভাবে অঙ্কগুলো করতে হয়। তো আসুন এটা কিভাবে সমাধান করতে দেখা যাক। আচ্ছা, অঙ্কটা হচ্ছে দ্য পপুলেশন অফ এ টাউন ইজ 1000. It increases annually at the rate 5% per annum. What will be its population after 2 years and what was 2 years ago? যেটা বাংলা হচ্ছে একটা শহর, সেই যে শহর, ছোট্ট সুন্দর একটা শহর, সেই শহরের জনসংখ্যা হচ্ছে 1000 জন। খুব ভালো কথা। প্রত্যেক বছরে সেই শহরে 5% অর্থাৎ মাত্র 5 জন করে, শতকরা 5 জন করে প্রতি বছর সেখানে বাড়ে। হোয়াট উইল বি ইটস পপুলেশন আফটার 2 ইয়ার্স অ্যান্ড হোয়াট ওয়াজ 2 ইয়ার্স অ্যাগো? আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমত যে জিনিসটা খেয়াল করতে হয় সেটা হচ্ছে যে এটা অ্যানুয়াল কিনা, মানে আমি এই যে হিসাবটা করব সেই হিসাবটা অ্যানাম বা অ্যানুয়াল কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে এই হিসাবটা পার্সেন্টেজ বা শতকরা কিনা, কারণ নর্মালি যদি শতকরা উল্লেখ না থাকে তখন কিন্তু আপনাকে হাজারে উল্লেখ করতে হয়। যেহেতু এই অঙ্কটার হচ্ছে লোক সংখ্যা মাত্র 1000, সেক্ষেত্রে এখানে পার্সেন্টেজের হিসাবে শুরু করা হয়েছে। এবার তো এখন দেখা যাক যে ওই সেই শহরটার 2 বছর আগে জনসংখ্যা কত ছিল এবং 2 বছর পরে জনসংখ্যা কত হতে পারে। আচ্ছা, প্রথমে আপনাদের যেটা বলছিলাম যে চক্রবৃদ্ধি মুনাফার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি আমরা বিষয়টাকে সামনে আনি, ধরুন আপনি একটি ব্যাংকেই ধরেন 100 টাকা ডিপোজিট করছেন। আচ্ছা, এখন এই 100 টাকার উপরে ব্যাংক আপনাকে ধরুন বলে দিল যে এই 100 টাকার উপরে আপনার হচ্ছে 5% হারে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে। তো খুব ভালো কথা, 5% হারে আমি তাহলে জানি, তার মানে 100 টাকায় 5 টাকা হবে, যোগ 5 টাকা, 105 টাকা। চক্রবৃদ্ধি মুনাফা যদি আপনি জেনে থাকেন তাহলে জানবেন যে পরবর্তী বছরে কিন্তু এই টাকার উপরে 5% হবে, রাইট? তার মানে এই টাকার উপরে যদি 5% করতে হয় 105, যেহেতু বাড়বে, আপনি যদি প্রফিট লসের যদি পার্ট করে আসেন তাহলে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন। অলরেডি সেখানে আমরা এই বিষয়টা আরও ডিটেলস আলোচনা করছিলাম যে এখানে যদি 105 এবং 5% বাড়ছে, এর উপরে বাড়ছে 5% এক্সট্রা, তার মানে 105/100 এই সংখ্যাটা আসবে। এটা হচ্ছে দ্বিতীয় বছরে, রাইট? সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছরে এখানে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে দ্বিতীয় বছরের। ওকে, তাহলে আমরা জেনে ফেললাম যে এই চক্রবৃদ্ধি মুনাফা যদি আমার হিসাব করতে হয় তাহলে প্রত্যেকটা বছর সেই বছরের তুলনায় পরের বছর ইনক্রিমেন্ট হবে। তৃতীয় বছর হলে নিশ্চয় আমি এইখানে যে সংখ্যাটা পাবো, আমি লিখে দিই থার্ড ইয়ার, সেক্ষেত্রে এই 105 গুণ 105/100 গুণ আর একটা 105, যেহেতু 5% করে বাড়ছে। এবার দেখুন তো এটা কি একটা সূত্র আকারে প্রকাশ করা যায়? আপনি বিভিন্ন বইতে এটা সূত্র পাবেন, না বুঝিয়েই কিছু সূত্র ধরিয়ে দিবে। এটা বুঝলে কিন্তু আপনি নিজেই আপনার নিজের সূত্র, নিজের পথ বের করে নিতে পারবেন। তার মানে যদি চতুর্থ বছর বলি, ঠিক এই 105/100 মানে 105/100 একটা গুণ হবে। প্রত্যেকটা বছর কিন্তু এই আকারে গুণ হতে থাকবে তার আগের বছরের রেজাল্টের সাথে। গুড। তার মানে আপনি অলরেডি ধরে ফেলছেন যে এই অঙ্কটা আসলে কিভাবে করতে হবে। তো চলুন দেখি। আমরা হয়তো অঙ্কটার টোটাল ক্যালকুলেশন দেখাবো না, ভিডিও ছোট করার স্বার্থে। আচ্ছা, শহরে জনসংখ্যা আছে, খুব শর্টে লিখছি আমি, জনসংখ্যা আছে 1000। গুড। আমরা শিখে আসলাম কি 2 বছর পর জনসংখ্যা যদি 5% করে বেড়ে থাকে, যে 2 বছর পর কত হবে? তার নিশ্চয়ই 105/100 গুণ আবারও 105/100।
রাইট? এটা হচ্ছে নেক্সট 2 ইয়ার্সের। এখন এর প্রিভিয়াস যে 2 বছর আছে সেই প্রিভিয়াস 2 ইয়ার্সের ক্ষেত্রে কত হবে, তাই না? এখন এখানে একটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে আমি যদি এভাবে দেখি বিষয়টা, যে যখন আপনি 5% হারে যখন ব্যাংকে টাকা রেখেছিলেন 5% হারে 5 টাকা যোগ হলো, এই 5 কিন্তু আপনি জানেন যে 5 কীভাবে আসছে, রাইট? আমি নিশ্চয়ই আশা করি বুঝতে পারছেন। মানে 5টা আসতে যদি দেখি, তারপরও যে মনে করেন 100 টাকা আপনি জমা রাখলেন, 5% করে যদি দেয় আপনাকে, তাহলে 5 বাই আবার 100, তাই না? এরকম তো 100 কেটে 5টা থাকে। এবার এখন আপনি যখন দেখলেন যে এই যে 105%, রাইট, 105 টাকা এখানে হচ্ছে, পরবর্তী বছরে যখন আমি আবার 5% যোগ করে হিসাব করছি, অর্থাৎ 105% যখন যোগ করছি, মানে 105 যখন পার্সেন্ট হচ্ছে তখন তার প্রিভিয়াস বছরে কত ছিল? নিশ্চয়ই 100 ছিল। বুঝাতে পারলাম কিনা? যখন আমার 1 বছর পরে টাকা হচ্ছে 105, 1 বছর পর যখন টাকা হচ্ছে 105, তার মানে 1 বছর আগে সে টাকা ছিল কত? 100। যদি এটা বুঝে থাকেন তবে সেক্ষেত্রে আমার 1000 জন তো এখনকার আমার জনসংখ্যা, ঠিক আছে, কিন্তু তাহলে আমার তার আগের বছর কত ছিল জনসংখ্যা? এই যে এই পার্টটার উল্টা, অর্থাৎ 100/105 গুণ। আচ্ছা, আবার পরের বছর তারিখ কত? সেইটা, এই যে সংখ্যাটা আসবে, এখানে যে মানটা আসবে, এখানে যে মানটা আসবে তার, এখানে যে মানটা আসবে তার আবার ব্যাক হবে, তার পিছনে যাবে। সেটা কত? 100/105। দ্যাটস ইট। এখন আছে আমার এটা বর্তমান, এটা বর্তমান, এটা হচ্ছে তার 1 বছর আগের, এটা তার আরেক বছর আগে, টোটাল 2 বছর আগের। এবার আপনি যদি এটা সমাধান করি, যেহেতু ভিডিও অলরেডি অনেকটা বড় হয়ে গিয়েছে, আমি দুটোর উত্তরটা করে দিই। যদি দেখি 1000, আমি জাস্ট আমার ক্যালকুলেটর ডায়াল করে নিচ্ছি ভিডিও ছোট করার স্বার্থে। ওকে, এটা আসতেছে হচ্ছে 1102.5। এটাকে কিন্তু আপনি লিখতে পারেন, যেহেতু জনসংখ্যা কিন্তু কোনো অর্ধেক হয় না, তার মানে যেহেতু 0.5 অতিক্রম করছে, আবার আপনি উত্তরে এরকম লিখতে পারেন 1103। ব্যাস, এটা হচ্ছে 2 বছর পরের। 2 বছর আগের কত হবে এটা আপনার জন্য রেখে দিলাম। তো অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর এই পর্ব দেখার জন্য। আমি আশা করছি আপনি আমাদের এই প্লেলিস্ট যেটা আছে পার্সেন্টেজের, এর আগের যে প্লেলিস্ট প্রফিট লস, আমরা টোটাল প্লেলিস্ট শেষ করে আসছিলাম, সেটা দেখে নেবেন। পরবর্তী ভিডিও আবার দেখা হবে। গুড লাক।